বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী ৯ শতকরার অঙ্ক, যেখানে থাকবে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো যদি ধৈর্য সহকারে দেখো তাহলে অনেক উপকৃত হবা। আর এই অঙ্কগুলো আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তো চলো, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই দেব। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। পঞ্চম শ্রেণী গণিত 2025 অনুসরণী ৯ শতকরা অনুসরণীর সমাধান ৫ থেকে ৮ পর্যন্ত। ৫ নম্বর অঙ্কে কি আছে দেখো, ব্যাংক থেকে আসলের উপরে বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? অর্থাৎ ব্যাংক থেকে ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ৮% মুনাফা দিতে হবে। তাহলে ৫ বছর পর যখন এই টাকাটা পরিশোধ করা হবে তখন মোট কত টাকা পরিশোধ করতে হবে এটা বের করতে হবে বন্ধুরা। তা দেখো, এখানে আমি লিখছি, দেওয়া আছে এই যে মুনাফার হার কত দেওয়া আছে, ৮%। এই ১৫,০০০ টাকা হচ্ছে আসল, আর এই ৫ বছর হচ্ছে কি সময়। তাহলে বের করতে হবে আমাদের মুনাফাটা, আগে মুনাফাটা বের করতে হবে বন্ধুরা। এই কারণে লিখছি মুনাফা সমান সমান একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি আমি। এখন মুনাফা নির্ণয়ের সূত্র কি দেখো, আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার গুণন সময় ভাগ হচ্ছে কত, ১০০। তাহলে আসল কত টাকা, এখানে এই যে ১৫,০০০ টাকা, দেখো এখানে ১৫,০০০ লিখছি। বার্ষিক মুনাফার হার কত, ৮ টাকা। সময় কত, ৫ বছর। আর ভাগ করতে হবে কত দিয়া, ১০০ দিয়া। এখন এই যে ১৫,০০০ গুণন ৮ গুণন ৫, এগুলা গুণ দিলে হয় দেখো ৬ লক্ষ হয়। এই ৬ লক্ষরে যদি তুমি ১০০ দিয়ে ভাগ করো তাহলে ৬,০০০ টাকা হয়। এই ৬,০০০ টাকা হচ্ছে বন্ধুরা মুনাফা। অর্থাৎ ১৫,০০০ টাকায় ৫ বছরে ৮% হারে ৬,০০০ টাকা মুনাফা হয়েছে। এখন ৫ বছর পরে যখন তুমি টাকাটা পরিশোধ করতে যাবা তখন এই ১৫,০০০ টাকার সাথে এই ৬,০০০ টাকা যোগ হবে বন্ধুরা। তাহলে এটা এইভাবে লিখতে পারো যে ৫ বছর পর পরিশোধ করতে হবে কত, আসল যোগ মুনাফা। আসল হচ্ছে ১৫,০০০ আর মুনাফা হচ্ছে কত, ৬,০০০। তাহলে মোট কত আসে, ২১,০০০। অর্থাৎ উত্তর হচ্ছে ২১,০০০ টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। দেখো আমাদের ৬ নম্বর অঙ্ক। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা। ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো। আসলের উপরে ব্যাংকের মুনাফার হার কত? টাকা নিছিল কত, ৫০,০০০। ৮ বছর পর এই যে ৯৮,০০০ টাকা যে পরিশোধ করলো, তাহলে এইখানে টাকা বেশি পরিশোধ করা হয়েছে। এখন কত টাকা বেশি পরিশোধ করছে, যেই টাকাটা বেশি পরিশোধ করছে ওই টাকাটা মুনাফা হিসাবে এখানে বিবেচিত হবে বন্ধুরা। তা আমি এখানে লিখছি, দেখো দেওয়া আছে আসল ৫০,০০০ টাকা, তাহলে মুনাফা কত, এই ৯৮,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বিয়োগ করলে ৪৮,০০০ টাকা হচ্ছে মুনাফা। আর সময় দেওয়া আছে কত, ৮ বছর। তাহলে মুনাফার হার বের করতে হবে। তা আমরা জানি মুনাফার হার নির্ণয়ের সূত্র কি দেখো, মুনাফার হার সমান সমান মুনাফা গুণন কত, ১০০ ভাগ হচ্ছে সময় গুণন আসল। তাহলে মুনাফা কত বের হয়েছে, ৪৮,০০০ টাকা, আর গুণন কত, ১০০ ভাগ সময় কত, ৮ বছর, আসল কত, ৫০,০০০। তাহলে ৪৮,০০০-এর সাথে যদি তুমি ১০০ গুণ দাও তাহলে হয় কত দেখো, ৪৮ লক্ষ হয়। ভাগ ৮-এর সাথে যদি তুমি ৫০,০০০ গুণ দাও তাহলে হয় কত, ৪ লক্ষ। এখন ৪৮ লক্ষরে যদি তুমি ৪ লক্ষ দিয়ে ভাগ করো তাহলে ১২ টাকা। অর্থাৎ মুনাফার হার কত হয়েছে, ১২ টাকা। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আসলের উপরে ব্যাংকের মুনাফার হার ১২% ছিল। এখানে এটাই বলছে যে আসলের উপরে ব্যাংকের মুনাফার হার কত ছিল। উত্তরটা এইভাবে আমরা লিখতে পারি বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো।
এরপরে আমরা 7 নম্বর অঙ্ক করুম। দেখো, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? তাই ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। 100 টাকার ক্রয় মূল্য হলে পণ্যটি বিক্রয় মূল্য কত হয়? 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে পণ্যটি বিক্রয় মূল্য কম হবে, 1800 টাকা ক্রয় মূল্য হলে পণ্যটি বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য রেখাটি, এই শূন্য দিয়ে এই শূন্য রেখাটি, 18 দিয়ে যদি 80 রে গুণ দিই তাহলে 1440 টাকা, অর্থাৎ পণ্যটি বিক্রয় মূল্য তার কত? 1440 টাকা। এটাই ছিল আমাদের 7 নম্বর অঙ্ক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এখানে 8 নম্বর অঙ্ক আছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি 40% লাভে 6300 টাকা বিক্রি করলেন, তাহলে সবজির ক্রয় মূল্য কত? তো 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 140 টাকা। 100 যোগ 40, 140 টাকা। তাহলে সবজির বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কম, 6300 টাকা হলে বেশি। এই শূন্য দিয়ে এই শূন্যরে কাটি, তাহলে এইখান দিয়ে 14 দিয়ে যদি আমরা এটারে ভাগ করি তাহলে হয় কত? দেখো, 45 হয়। 14 630-এর ভিতর 45 বাজে। এখন 45 দিয়ে 100 গুণ দিলে 4500 টাকা, অর্থাৎ তার সবজির ক্রয় মূল্য কত? 4500 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের নবম অধ্যায়ের বাকি অঙ্কগুলো। এই যে 5 থেকে 8 পর্যন্ত।